হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেক বেস্ট ওয়ে। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি ফোনের খুবই গুরুত্বপূর্ণ দুইটি সেটিংস নিয়ে হাজির হলাম। আমাদের ফোনের ডেভেলপার অপশন সেটিংস বা স্পিড কীভাবে আপ করব ওয়াইফাই। ঠিক আছে, চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরুতে আমরা আমাদের ফোনে থাকা যে সেটিংস অপশন আছে, ফোন সেটিংস, আমরা ফোনের সেটিংসে ক্লিক করব। ফোন সেটিংসে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এই ইন্টারফেস আসবে। তো এখান থেকে দেখুন অ্যাবাউট ফোন নামে একটি অপশন আছে। যাদের Xiaomi ফোন আছে তাদের অ্যাবাউট ফোন এই অপশনটি আসবে। তো অ্যাবাউট ফোনে ক্লিক করবো। অ্যাবাউট ফোনে ক্লিক করার পর এখানে দেখুন MIUI ভার্সন। ঠিক আছে, এই যে দেখুন MIUI ভার্সন, এটাতে আমরা 7বার ট্যাপ করবো। হ্যাঁ, একাধারে 7বার ক্লিক করব। তো 7বার ক্লিক করার পর ডেভেলপার অপশন চালু হয়ে যাবে। তো আমরা এখন ব্যাকে চলে যাব, গিয়ে চেক করবো ডেভেলপার অপশন চালু হয়েছে কিনা। তো ব্যাক করার পর এখানে সেটিংসে সার্চ বক্স আছে। সার্চ বক্সে গিয়ে আমরা সার্চ দিব ডেভেলপার লিখে। ঠিক আছে, DEVE লেখা শেষ হলেই চলে আসবে। এই যে দেখুন ডেভেলপার অপশন আমার শুরুতেই চলে আসছে। তো এখানে ডেভেলপার অপশনে ক্লিক করবো। যে দেখুন ডেভেলপার অপশন এখানে অন আছে। তো আমরা স্ক্রল করে একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখেন এই অপশনটি আসবে। এখান থেকে দেখুন টার্ন অন ওয়াইফাই বারবোস লগিং। ঠিক আছে, আমি আবার বলছি টার্ন অন ওয়াইফাই বারবোস লগিং, এই অপশনটিকে আমাদের চালু করে দিতে হবে। আমরা এই অপশনটি চালু করে দিব। এই অপশনটি চালু করে দিলে আমাদের ফোনের যে ওয়াইফাই স্পিড, আগে যে স্পিডে ওয়াইফাই চলতো, আমাদের স্পিড এখন দ্বিগুণ হয়ে যাবে। তবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আপনি যে ওয়াইফাই থেকে আপনার ফোনে ওয়াইফাই কানেক্টেড দিবেন, সেই ওয়াইফাইটির মান বা স্পিড বেশি হতে হবে বা দ্বিগুণ হতে হবে। তাহলে আপনার ফোনে সেম পরিমাণে দ্বিগুণ বা বেশি পরিমাণে ওয়াইফাই কানেক্টেড থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি না বোঝেন আমি আবারও ক্লিয়ার করছি, যে ওয়াইফাইটাই থেকে আমরা আমাদের ফোনে ওয়াইফাই কানেকশন করব, সেই ওয়াইফাইটি অবশ্যই দ্রুতগতির হতে হবে। তাহলে আপনার ফোনেও দ্রুতগতিতে ওয়াইফাই চলবে, বা আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো কিছু ইউজ করলে আপনি দ্রুতগতিতে নেট ইউজ করতে পারবেন। ওকে, তাহলে আমরা এখন স্ক্রল করে একটু আর নিচের দিকে যাব। আমরা দ্বিতীয় সেটিংসটি দেখাবো। তো দ্বিতীয় সেটিংসটি করার জন্য এখানে ডিফল্ট USB কনফিগারেশন নামে একটি অপশন আছে। দেখুন আমরা এটাতে ট্যাপ করব। এই অপশনটির কাজ কি? অ্যাকচুয়ালি এই অপশনটির কাজ হচ্ছে, এখানে দেখুন ফাইল ট্রান্সফার নামে একটা অপশন আছে। ফাইল ট্রান্সফারে আমরা ক্লিক করে দেব। ঠিক আছে, ফাইল ট্রান্সফারে ক্লিক করার পরে আসলে কি হবে, অ্যাকচুয়ালি আমরা অনেক সময় আমাদের ফোনে USB কেবল প্রবেশ করানোর পরে অনেকগুলো অপশন আছে বা সেট আপ করে নিতে হয়, প্রবেশ করানোর পর সেট আপ করতে হয়। তো সেক্ষেত্রে অনেক সময় নষ্ট হয় বা অনেক ঝামেলা ভেঙে শুরু হয়। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে এই অপশনটিকে ফাইল ট্রান্সফার অপশনটি চালু করে দিতে পারি, তাহলে আমাদের ফোনে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যতদিন আমরা আমাদের হাতে ফোন থাকবে বা ফোন ইউজ করব, সেই মুহূর্তে আমাদের ফোনে USB কেবল প্রবেশ করানো মাত্র আর কোনো সেট আপ করতে হবে না, অটোমেটিকলি আমরা ফাইল ট্রান্সফার করতে পারবো খুব সহজেই। আশা করি বুঝতে পেরেছেন। দুটি সেটিংসই খুবই গুরুত্বপূর্ণ, এবং অবশ্যই ফোনটি যদি আপনার পুরাতন হয়ে থাকে তাহলে এই দুটি সেটিংস অবশ্যই না করে থাকবেন না, 100% সেটিংসগুলো করতে হবে। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। মোবাইল সেটিংস এবং যে কোনো প্রকার অ্যাপ সেটিংস সংক্রান্ত যে কোনো প্রকার সেট আপ করতে আপনাদের ফোনের আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করে আপনারা চাইলে দেখে নিতে পারেন। ধন্যবাদ সকলকে।